জাতীয় নিউরো হাসপাতালে সেবা নিতে এসে রোগী যেন ফিরে না যায় সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, রোগীদের ভোগান্তি কমাতে সাধারণ শয্যা ও আইসিইউ বাড়ানো হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতীয় নিউরো হাসপাতালে জরুরি বিভাগ। এখানে একটি শয্যার অপেক্ষায় আছে মাদারীপুর থেকে আসা এই রোগী। স্ট্রোকের পর কয়েকদিন ধরে চোখ খুলছেন না। স্থানীয় চিকিৎসক রাজধানীর এই হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন। এখন দেখি এখানে আমাদের কোথায় সেটেল করে, তারপরে আমরা হাই জায়গা যাবো। তাদের উপর আমাদের নির্ভরশীল করছি। খুব ভোর থেকে জরুরি বিভাগে ভর্তির জন্য এমন সিরিয়াল দেখা যায়। সবচেয়ে বেশি রোগী স্ট্রোকের, আছে দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে অতি গুরুতর আঘাতে আহত রোগীও। পরিসংখ্যান বলছে এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন 2 থেকে 3 হাজার রোগী সেবা নেয়, কিন্তু শয্যার অভাবে 15 থেকে 20 জনের বেশি ভর্তির সুযোগ পায় না। বাকিদের ছুটতে হয় বিপুল অর্থ খরচের বেসরকারি হাসপাতালে। এমন সংকট মেটাতে জাতীয় নিউরো হাসপাতালের শয্যা 500 থেকে বাড়িয়ে 1000 করা হয়েছে, যার মধ্যে প্রথমবারের মতো যুক্ত হয়েছে 100 নিউরো ট্রমা শয্যা। যুক্ত হয়েছে 4টি অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটার, একটি আধুনিক ক্যাথ ল্যাব, 36টি এইচডিইউ ও আইসিইউ শয্যা। এখন পর্যন্ত আমার জানা নেই যে বিশ্বের কোথাও এই 100 বেডে নিউরোট্রমা বেড আছে, ডেডিকেটেড অনলি ফর নিউরোট্রমা। এছাড়া এখানে যে জিনিসগুলো আছে, যে মডিউলার ওটি, সেন্ট্রাল এসি মডিউলার ওটি বোধহয় প্রাইভেট সেক্টরে আছে, বাট গভর্নমেন্ট সেক্টরে মডিউলার ওটি এখন পর্যন্ত নিটোরে বোধহয় আছে, তাও সেই মানের না, বাট আমাদের যেটা সেটা একেবারেই বিশ্বমানের। হাসপাতালটি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। জানান, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাড়তি শয্যার দক্ষ চিকিৎসক নিশ্চিত করা। ডাক্তার, বিশেষজ্ঞ এবং সাপোর্ট স্টাফদের যেটা লাগবে, এই প্রদান প্রক্রিয়া এটা একটা অগ্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠান। স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এবং আমরা সবচেয়ে সন্তুষ্ট প্রতিষ্ঠান যে কয়েকটা, তার মধ্যে এটা একটা আসলে। অতএব এখানে পদায়নে কোনো রকম ঘাটতি হবে না। হাসপাতালটির অবকাঠামোগত পরিবর্তন চিকিৎসার ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি মানুষের সেবা নিশ্চিত করতে পারবে, এমন আশাবাদ চিকিৎসক ও রোগীর স্বজনদের। মেহেদী হাসান, 71, ঢাকা।